এখন আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 9.3 এর 5 থেকে অঙ্কগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 4 পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আগের ভিডিওর লিঙ্ক তোমরা নিচের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তাহলে চলো অঙ্কগুলো আলোচনা করা যাক। তাহলে দেখো 5 এর কোশ্চেনটা কি বলেছে, যে সরল করি x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর সরল ফল 14 হলে x এর মান কি কি হবে হিসাব করে লিখি। তাহলে চলো প্রথমে কি করব, যে এইটাকে প্রথমে আমরা লিখতে পারবো, যেটাকে প্রথমে সিম্পলিফাই করি। সিম্পলিফাই করবো কীভাবে, দেখো এইটা এবং এটা যা আছে আমরা লসাগু করতে পারি নিচের দুটোকে। যদি লসাগু করি তাহলে কী হবে না, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এইটা ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এটা লসাগু হবে। তাহলে যদি লসাগু হয় তাহলে কি হচ্ছে না, এইটার সাথে এইটা যদি ডিভাইডেড করা হয় তাহলে কী হবে, এটা মিলে যাচ্ছে। তাহলে এইটা দিয়ে আমরা ওপরটাই গুণ করি, তাহলে দেখো ওপরেও যদি আমার ওপরটাও যা আছে এখানেও তাই আছে, তাহলে গুণ করলে কী হবে না, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার হয়ে যাবে। প্লাস এইটা দিয়ে যদি আমরা এটাকে ডিভাইডেড করি তাহলে কী হবে, দেখো এইটার সাথে এটা কাটাকুটি হয়ে গেলে এইটা পড়ে থাকবে, তাহলে উপরেও দেখো আমাদের সেম জিনিস আছে, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। গুণ করলে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার হবে। তাহলে এটাকে দেখো আমরা কি লিখতে পারবো, এটাকে যদি আমরা স্কোয়ার করি মানে ব্র্যাকেটটাকে যদি আমরা তুলি তাহলে কী হবে, তাহলে এটা কি না, আমাদের যখন একটা সূত্র আমরা জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার হলে কী হবে না, এ স্কোয়ার প্লাস 2x ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র অনুসারে এখানে আমরা লিখতে পারবো যে তাহলে এটা কত হবে না, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু এইটা দ্বিতীয়টা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস দ্বিতীয়টার স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, বোঝা গেল। প্লাস যদি আমরা এইটাকে ফর্মুলা পড়ি তাহলে কি না, এটা মাইনাসের ফর্মুলা পড়বে, যে এ মাইনাস বি তার হোল স্কোয়ারে যদি ফর্মুলা বলা হয় তাহলে এ স্কোয়ার মাইনাস 2x ab প্লাস বি স্কোয়ার। তার প্রথমে প্লাস আছে, প্লাস দিয়ে গুণ করলে সেটাই আসবে, তাহলে কত হবে না, এক্স তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার বাই নিচেটা দেখো কি আসবে, যে যেহেতু এইটা প্লাস মাইনাস এইটা একবার আছে, এইটা প্লাস এইটা একবার আছে, তাহলে কী হবে না, এটা প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা পড়বে। তাহলে এখানে দেখো যদি আমরা ব্র্যাকেটটাকে তুলি তাহলে কত হবে, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে 2x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এখানে দেখো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, তার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার করলে কী হবে, রুটটা উঠে যাবে, রুট উঠে গেলে থাকবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এখানে দেখো থাকছে এক্স স্কোয়ার মাইনাস 2x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এটার ক্ষেত্রেও যদি স্কোয়ারটা উঠে যায়, ব্র্যাকেটটাকে যদি আমরা তুলি তাহলে কী হবে না, রুটটা উঠে গেলে এটা রুটটা উঠে গেলে কী থাকবে, যে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই নিচেটা দেখো যদি আমরা তুলে দিই তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এটার ক্ষেত্রেও কী হবে, রুটটা উঠে যাবে, রুটটা উঠে গেলে থাকছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে দেখো এটা হচ্ছে প্লাস 2x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে মাইনাস 2x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এই মাইনাস এই প্লাস এটা কেটে যাচ্ছে, কেটে গেলে আমাদের এখানে কী থাকছে, এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস এখানে প্লাস দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, এটা থাকছে প্লাস এক্স স্কোয়ার, এখানেও যদি প্লাস দিয়ে গুণ হয় তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই নিচেটা কত থাকছে, যে এক্স স্কোয়ার এটাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে যেটা হচ্ছে প্লাস 1। তাহলে এখানে দেখো উপরে দেখো কটা হচ্ছে এক্স স্কোয়ার, একটা দুটো তিনটে চারটে এবং প্রত্যেকটার আগেই প্লাস আছে, তাহলে এগুলোকে যদি আমরা মানে প্লাস করি তাহলে কত পাবো, 4x স্কোয়ার, এটা যদি মাইনাস 1 এটাও মাইনাস 1, তাহলে দুটোর সাইন যেহেতু একই তাহলে সংখ্যা দুটো প্লাস হবে, তাহলে মাইনাস 1 এবং 1 এটা প্লাস করলে হচ্ছে 2 বাই নিচে দেখো কি আছে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, থাকছে 1। তাহলে এইটা থেকে দেখো আমাদের কি থাকছে, এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে 2 কমন নিলে আমাদের থাকছে 2x স্কোয়ার মাইনাস 1 আর নিচে 1 থাকবে এটা। তাহলে দেখো আমাদের এইটা যেটা দেওয়া ছিল এইটাকে আমরা সিম্পলিফাই করে আমরা পেলাম কত, সিম্পলিফাই করে পেলাম যে 2x স্কোয়ার মাইনাস 1 এটা পেলাম।
এবার কি বলেছে না, এইটার সরল ফল বলেছে কত, 14, 14 বলে, তাহলে এইটার সরল ফল বলেছে 14, তাহলে আমরা লিখতে পারবো শর্ত কত, এইটা 2 × 2x² - 1 = এইটার বলেছে সিম্পলিফাই বা সরল ফল বলেছে 14। এটা আমরা প্রথমে করতে পারতাম, আমরা প্রথমে অঙ্কটাকে একটু সিম্পলিফাই করে নিলাম। সিম্পলিফাই করে নেওয়ার পরে কি করলাম, এটা সমান আমরা 14 লিখলাম। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে লিখতে হবে অর 2x² - 1 = কত, 14/2। এটা যদি গুণ হিসেবে আছে, এদিকে ভাগ হিসেবে বসবে, তাহলে এটার সাথে এটা কাটাকুটি হয়ে যাচ্ছে, কাটাকুটি হলে 2 × 2, এটা হচ্ছে 7, 7 2 হচ্ছে 14। তাহলে অর 2x² - 1 = হচ্ছে 7, অর 2x² হচ্ছে 7, এটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে +1, তাহলে কত হচ্ছে দেখো, অর 2x² হচ্ছে, এদের প্লাস করলে হচ্ছে 8, অর x² হচ্ছে 8/2। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে 2 × 2, এটা হচ্ছে 4, তাহলে অর দেখো x² = 4 বেরোলো, ±√4, তাহলে ±√4 হলে এটা কত হবে না, +-4 এর বর্গমূল করলে হচ্ছে 2, তাহলে x = বেরোলো +-2। তাহলে x এর মান কি কি হতে পারে না, x এর মান একবার +2 হতে পারে, একবার -2 হতে পারে, x = +-2, এটা আমাদের অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার বেরোলো যে x এর মান বেরোলো +-2। 6 কোশ্চেনটা কি বলেছে, যে যদি a = √5 + 1 / √5 - 1 ও b = √5 - 1 / √5 + 1 হয়, তবে নিচের মানগুলি নির্ণয় করি। এখানে 1 2 3 4 এই মানগুলো দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে a এর মানটা দেওয়া আছে এবং b এর মানটা দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা a + b এবং a × b এই মানটা বার করি, তারপরে এই মানগুলো আমরা নির্ণয় করতে পারবো। তো চলো, a এর মানটা দেওয়া আছে, b এর মানটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা প্রথমে a + b এই মানটা বার করি, a + b। তাহলে a + b মানে কত, এর মান হচ্ছে এটা, যে √5 + 1 / √5 - 1 প্লাস b এর মানটা হচ্ছে এটা, যে √5 - 1 / √5 + 1। এটা লসাগু করে দিলে আসবে যে √5 - 1 × √5 + 1, এটা আমরা ব্র্যাকেট দিয়ে দাও ছোটো ছোটো করে। তাহলে দেখো এখানে √5 এইটা দিয়ে যদি আমরা এটাকে ডিভাইডেড করি নিচেরটাকে, তাহলে কি থাকছে, এইটা থাকছে, ওপরটা দিয়ে গুণ করলে এবং একই সংখ্যা, তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে √5 + 1 তার হোল স্কোয়ার, প্লাস এখানেও দেখো √5 + 1 এর সাথে এটাকে ডিভাইডেড করলে এইটা থাকছে, এটা দিয়ে উপরটাকে গুণ করলে আসবে √5 - 1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এইটাকে যদি আমরা সূত্র ফেলে দিই তাহলে কি আসবে, a + b তার হোল স্কোয়ার যদি সূত্র ফেলি, বা এটাকে হোল স্কোয়ার যদি সূত্র ফেলি, তাহলে পাবো √5² + 2 × √5 × 1 + 1² প্লাস এটার ক্ষেত্রে যদি আমরা সূত্র পেলি, এটা মাইনাসের সূত্র পড়বে, তাহলে এটা হবে √5² - 2 × √5 × 1 + 1² বাই নিচেরটা কত হবে, নিচেরটা হবে √5² - 1² মানে স্কোয়ার -b² ফর্মুলা পড়ে যাবে। তাহলে এটাকে দেখো, এটা কত হবে, √5² করলে হবে 5, এটা হচ্ছে +2 √5 + 1² করলে হচ্ছে 1, প্লাস এটা √5² করলে কি হবে, রুটটা উঠে যাবে, তাহলে 5 হবে, -2 √5, এটা গুণ করলে আছে 2 √5 × 1 গুণ করলে 2 √5 প্লাস 1² করলে আসবে 1, বোঝা গেল, বাই নিচেটা দেখো কত হবে, √5² করলে আসবে 5 -1² করলে আসবে 1। তাহলে দেখো উপরে দেখো +2 √5 -2 √5 এটা কেটে যাচ্ছে, কেটে গেলে উপরে কত থাকছে, 5 + 1, এখানে থাকছে +5, এখানে থাকছে +1 বাই নিচে হচ্ছে 5 থেকে 1 যদি আমরা মাইনাস করি তাহলে এটা হবে 4। তাহলে এটা ইজিক্যাল কত হচ্ছে, উপরেগুলোকে যদি আমরা সবকটা প্লাস আছে তাহলে প্লাস করি, তাহলে কত, 5 + 1 6 +5 11 +1 হচ্ছে 12, তাহলে এটা 12 বাই হচ্ছে 4, এটা কাটাকুটি যদি করি 4 × 4 এটা হচ্ছে 3, তাহলে এর মানটা বেরোলো। তাহলে দেখো a + b, তাহলে এখান থেকে দেখো আমরা পেলাম a + b এর মানটা পেলাম 3, বোঝা গেল। তাহলে একইভাবে দেখো a এর মানটা কত, √5 + 1 বাই √5 - 1 মাইনাস b এর মানটা হচ্ছে √5 - 1 বাই √5 + 1। তাহলে দেখো এই দুটোকে যদি আমরা লসাগু করে দিই, একইভাবে করব, লসাগু করলে কত আসবে, √5 - 1
ইন্টু √5 প্লাস 1। এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে এটার সাথে উপরটা গুণ হবে। এটাকে আমরা যদি একটা করে ছোটো ছোটো ব্র্যাকেট দিয়ে দিই তাহলে কত আসবে দেখো, এটা আসবে যে √5 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এটা আসবে √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার, কারণ নিচে দিয়ে এটাকে ডিভাইডেড করলে এটা থাকছে উপরটার সাথে গুণ। তাহলে দেখো এইটাকে যদি আমরা সূত্র ফেলে দিই কত আসবে, যে √5 স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এটাকে যদি এটাকে যদি আমরা বি ধরি তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পেলাম, মাইনাস এটাকে দেখো মাইনাসের ফর্মুলা পড়বে, কত হবে √5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু √5 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার বাই নিচেটা আমাদের সূত্র পড়বে যে √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখানে দেখো √5 স্কোয়ার করলে এটা হচ্ছে 5 প্লাস 2 √5 প্লাস 1 স্কোয়ার করলে 1, এটা ব্র্যাকেট মাইনাস এটাকে যদি আমরা করি তাহলে 5 এটা গুণ করলে আসছে মাইনাস 2 √5 প্লাস 1 স্কোয়ার করলে 1 বাই নিচে হচ্ছে 5 মাইনাস 1। এবার দেখো যদি আমরা ব্র্যাকেটগুলোকে তুলে দিই তাহলে কত হবে, উপরে হচ্ছে 5 প্লাস 2 √5 প্লাস 1 মাইনাস দিটাকে গুণ করছি তাহলে মাইনাস 5 মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 2 √5 প্লাস মাইনাস হচ্ছে মাইনাস 1 বাই 5 থেকে 1 যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে 4। তাহলে এখানে দেখো প্লাস 5 মাইনাস 5 এটা কেটে যাচ্ছে, প্লাস 1 মাইনাস 1 এটা কেটে গেল, তাহলে কাটাকুটি করে কত থাকছে উপরে 2 √5, এখানেও 2 √5, তাহলে দুটোই প্লাস আছে, তাহলে প্লাস করলে এটা কত হবে 4 √5 বাই 4। তাহলে এটা 4 4 কেটে যাচ্ছে, পরে উপর নিচে 4 4 কেটে গেলে থাকছে √5। তাহলে এখান থেকে দেখো আমরা a ইন্টু বি মানে এ বির মানটা আমরা বার করবো, a ইন্টু বি। তাহলে এর মানটা কত হবে দেখো, এর মানটা আমাদের কত দেওয়া আছে যে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইন্টু বি এর মানটা দেওয়া আছে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। ঠিক আছে, এগুলোকে আমরা একটা ব্র্যাকেট দিই ছোটো ছোটো করে, যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে দেখো নিচেই √5 মাইনাস 1 উপরে √5 মাইনাস 1 এটা কেটে যাচ্ছে, উপরে √5 প্লাস 1 নিচে √5 প্লাস 1 কেটে গেল, তাহলে সবই কাটাকুটি হলে এটা কত থাকছে 1। তাহলে a ইন্টু বি এর মানটা হলো 1। তাহলে আমরা a প্লাস বি মানটা বার করলাম, a মাইনাস বি এর মানটা বার করলাম এবং a ইন্টু বি এর মানটা বার করলাম। এবার আমাদের যে অঙ্কগুলো দিয়েছে দেখো সেখান থেকে আমরা মানটা নির্ণয় করতে পারবো। এবারে আমাদের একের কোশ্চেনটা কি দিয়েছে, যে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার এর মানটা নির্ণয় করতে বলেছে। তো চলো লিখতে পারবো, তাহলে 6 একটা দেখো এইটা দেওয়া আছে, এখান থেকে আমরা মানটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে দেখো এটাকে আমরা লিখতে পারি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab, এটাকে সাজিয়ে লিখলাম। একইভাবে আমরা নিচেরটাকেও লিখতে পারবো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab। আর এটাকে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্রটা আমরা কি জানি, সূত্রটা জানি যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2i ab প্লাস abটা যেটা থাকলো সেটা থাকলো পাশে, বাই নিচেরটাকে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা ফেলবো। একইভাবে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab এর পাশে যেটা থাকলো মাইনাস abটা থাকলো। আর এটা দেখো এখান থেকে আমরা লিখতে পারবো যে a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা প্লাস 2ab আছে, এটা মাইনাস ab আছে, তাহলে কি দুটোর সাইন যেহেতু বিপরীত তাহলে এটা মাইনাস হবে, মাইনাস করলে কী হতে হবে এবং বড়টার সাইন বসলো মাইনাস, তাহলে 2ab থেকে একটা b মাইনাস হচ্ছে, তাহলে এটা হচ্ছে ab বাই নিচেটা থাকছে দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা দুটোর সাইন যেহেতু একই আছে তাহলে সংখ্যা দুটো প্লাস হবে, বড়টার সাইন বসবে, তাহলে 3ab 2ab এবং 1ab প্লাস করলে হচ্ছে 3ab। বি আমরা বার করেছি দেখো a প্লাস বি এর মানটা কতবার করেছি 3, এবং ab এর মানটা আমরা কতবার করেছি, ab এর মানটা আমরা বার করেছি 1। তাহলে আমাদের আমরা এখানে বসিয়ে দিতে পারি যে a প্লাস বি এর মানটা বার করেছি আমরা 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস ab এর মানটা বার করেছি 1 বাই এটা হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1। তাহলে দেখো এটা কত হবে, 3 স্কোয়ার হচ্ছে 9 মাইনাস 1 বাই এটা 3 স্কোয়ার করলে হচ্ছে 9 মাইনাস 3। তাহলে এটা থেকে দেখো আমরা কি পাবো, 9 থেকে যদি আমাদের 1 মাইনাস হয় তাহলে এটা হচ্ছে 8, আর 9 থেকে যদি আমাদের 3 মাইনাস হয় তাহলে এটা হচ্ছে 6।
তাহলে ধরো আমরা কাটাকুটি করতে পারি, কত 2 দিয়ে কাটাকুটি করি, তাহলে 4 4 to 8, এটা 4 3 6, তাহলে এটা বেরোলো 4/3। তাহলে অর্থাৎ 6 একেরটা যেটা আমাদের দেওয়া আছে কোশ্চেনে, দেখো 6 একের 8-এর মান বার করতে বলেছে, তাহলে এটার মান বেরোলো 4/3, তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে এইটা একটা মান বেরোলো। 6 দাগের 2-এর কোশ্চেনটা কি বলেছে, যে a মাইনাস বি তার হোল কিউ বাই a প্লাস বি তার হোল কিউ, এর মানটা নির্ণয় করতে বলেছে, যেখানে a এর মান এবং b এর মানটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা শুধু জাস্ট মানগুলোকে বসিয়ে দিতে পারি, যে a মাইনাস বি এর মানটা বার করেছি কত, √5, এবং a প্লাস বি এর মানটা বার করেছি 3, উপরটা হচ্ছে √5 তার কিউ বাই নিচে হচ্ছে 3 তার কিউ। তাহলে এখানে দেখো √5 এর কিউ মানে কত, √5 ইন্টু √5 ইন্টু √5, 3টে, আর 3 এর কিউ মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে দেখো √5 এর, এটা √5 ইন্টু √5, এটা গুণ করলে কত হবে, 5 √5, আর নিচে হচ্ছে 3 ইন্টু 3 হচ্ছে 9, 9কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 27। তাহলে এটা বেরোলো, তাহলে এটা আমাদের মানটা বেরোলো যে 5 √5/27, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে 6-এর 2-এর কোশ্চেনটা দেখো, তাহলে 6-এর 2-এরটা বেরোলো 5 √5/27, এটা আমাদের। 6-এর দাগে তাহলে 3-এর কোশ্চেনটা কি বলেছে, যে 3a² প্লাস 5ab প্লাস 3b² বাই 3a² মাইনাস 5ab প্লাস 3b², এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে চলো 3a² প্লাস 3b² প্লাস 5ab বাই, এটাকেও লিখতে পারি 3a² প্লাস 3b² মাইনাস 5ab। তাহলে দেখো প্রথমে এই দুটো থেকে আমরা যদি 3 কমন নিই, তাহলে কত পাবো, 3a² প্লাস b², পাশে থাকছে 5ab বাই, নিচের এই দুটো থেকে আমরা যদি 3 কমন নিই, পাবো এখানে a² প্লাস b² মাইনাস 5ab, পাশে যেটা থাকলো। আমরা সূত্র পেলি, তাহলে কত পাবো, যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, পাশে আমাদের থাকছে 5ab বাই, নিচে এটাতে তাই করবো, দেখো এটা a² প্লাস b², এর সূত্র ফেলবো, ফেললে কত হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 5ab, যেটা পাশে থাকছে, যেটা ছিল সেটা থাকলো। আর এটাকে দেখো, এটা যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই, তাহলে কত পাবো, 3a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6ab, পাশে আছে আমাদের 5ab বাই, এটাকেও আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে 3a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস 3 দুগুণে 6ab মাইনাস 5ab। তাহলে এটাকে দেখো 3, এটা থাকছে a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা মাইনাস 6ab, এটা প্লাস 5ab, তাহলে দুটোর সাইন যেহেতু বিপরীত, এটা মাইনাস হবে, মাইনাস হলে বড়টার সাইন বসলো, 6ab থেকে 5ab মাইনাস হলে হচ্ছে ab বাই, নিচে থাকছে 3a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, দুটো সাইন যেহেতু একই আছে, তাহলে সংখ্যা দুটো প্লাস হবে, তাহলে 11, 6 এবং 5 প্লাস করলে হচ্ছে 11ab, তাহলে আমরা মানটা বসিয়ে দিতে পারি 3, আর a ইন্টু বি এর মানটা আমরা বার করেছি 1, তাহলে মান দুটো বসিয়ে দিই, তাহলে এটা হচ্ছে 3 তার স্কোয়ার মাইনাস 1 বাই 3 ইন্টু, এটা 3 তার স্কোয়ার 11 ইন্টু 1, তাহলে এটাকে দেখো কত আসছে আমাদের, এটা হচ্ছে 3 ইন্টু 3 স্কোয়ার করলে হচ্ছে 9 মাইনাস 1 বাই 3 ইন্টু, এটা 3 স্কোয়ার করলে হচ্ছে 9 মাইনাস 11 11, তাহলে এটা কত যাচ্ছে এখন, এটা যদি আমরা গুণ করি 3 9 হচ্ছে 27 মাইনাস 1, এটা হচ্ছে 27 মাইনাস 11, তাহলে এই দুটো যদি আমরা 27 থেকে যদি আমরা একটা মাইনাস হয়, তাহলে কত হবে 26, আর 27 থেকে হচ্ছে 11 আমাদের মাইনাস হচ্ছে, তাহলে কত হবে 6 16, তাহলে এটা কত হবে 13, এটা হচ্ছে 8, তাহলে এর মানটা বেরোলো কত 13/8। তাহলে 6-এর 3-এরটা যেটা দেওয়া আছে, এইটার মান বেরোলো আমাদের 13/8, এটা আমাদের অ্যান্সার হলো। 6-এর 4-এর কোশ্চেনটা কি বলেছে, যে a কিউ প্লাস বি কিউ বাই a কিউ মাইনাস বি কিউ, এর মান নির্ণয় করতে বলেছে। তা চলো সূত্র ফেলতে পারি মান নির্ণয়ের। দেখো ওপরটা হচ্ছে a কিউ প্লাস বি কিউ, এর মান নির্ণয়ের সূত্র আমরা ফেলতে পারি কি না, a প্লাস বি
তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, নিচেটা দেখো হচ্ছে a মাইনাস বি তার হোল কিউ, এর ফর্মুলা ফেলতে পারি যে a মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। সূত্র ফেললাম, মান নির্ণয়। আমরা a প্লাস বি এর মানটা বার করেছি 3, a মাইনাস বি এর মানটা বার করেছি √5 এবং a ইন্টু বি এর মানটা বার করেছি আমরা 1। এই তিনটে মান আমরা এখানে বসিয়ে দিই। এখানে লিখতে পারি যে a প্লাস বি এর মানটা আমরা পেয়েছি 3, তাহলে 3 তার কিউ মাইনাস 3 ইন্টু এ বির মানটা হচ্ছে 1 ইন্টু a প্লাস বি এর মানটা হচ্ছে 3 বাই নিচেটাও আমরা তাই করবো, a মাইনাস বি এর মানটা হচ্ছে √5 তার কিউ প্লাস 3 ইন্টু এটার মানটা হচ্ছে 1 ইন্টু a মাইনাস বি এর মান হচ্ছে √5। তাহলে দেখো এটাকে যদি আমরা কিউ করি তাহলে 3 এর কিউ মানে কত, 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 3 হচ্ছে 9, 9কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 27। তাহলে এটা হচ্ছে গুণ করে আমরা পাবো 27 মাইনাস এটা হচ্ছে 3 থেকে 9 বাই √5 এর কিউ, √5 এর কিউ মানে হচ্ছে √5 ইন্টু √5 ইন্টু √5, এটা গুণ করলে কত হবে, √5কে √5 দিয়ে গুণ করলে 5√5, তাহলে √5 এর কিউ সমান আমরা পাচ্ছি 5√5, এটা হচ্ছে প্লাস 3√5। তাহলে এখান থেকে দেখো আমরা কত পাবো, 18 বাই নিচে হচ্ছে 5√5 এবং 3√5 ধরে প্লাস করলে হচ্ছে 8√5। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি, দেখো 2 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 4, তাহলে এখানে আমাদের থাকছে 9/4√5। করণী মুক্ত করতে পারি, করণী করতে গেলে কি করতে হবে, 9 ইন্টু √5 বাই 4√5 ইন্টু √5, √5 দিয়ে আমরা উপর নিচে গুণ করতে পারি। তাহলে এটা কত হবে, উপরে হচ্ছে দেখো 9√5 আর নিচে হচ্ছে 4 ইন্টু √5 গুণ করলে এটা হচ্ছে 5, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, উপরে থাকছে আমাদের 9√5 আর নিচে হচ্ছে 4 ইন্টু 5 হচ্ছে 20। তাহলে এটা আমার মান, তাহলে দেখো 6 এর 4 কোশ্চেনটা এ কিউ প্লাস বি কিউ বাই এ কিউ মাইনাস বি কিউ এর মানটা কত বেরোচ্ছে, 9√5/20। এটা আমাদের অ্যান্সার। 7 কোশ্চেনটা বলেছে যদি x = 2 প্লাস √3 y = 2 মাইনাস √3 হয় তবে নিম্নলিখিতগুলির সরলতম মান নির্ণয় করি। এটা দেওয়া আছে, এর একেরটা দেওয়া আছে x মাইনাস 1/x, দুয়েরটা দেওয়া আছে y² প্লাস 1/y², তিনেরটা দেওয়া আছে x³ মাইনাস 1/x³, চারেরটা দেওয়া আছে xy প্লাস 1/xy। এর মানটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে x = আমাদের দেওয়া আছে 2 প্লাস √3 এবং y = দেওয়া আছে 2 মাইনাস √3। তাহলে এখান থেকে আমরা x ইন্টু y এর মানটা বার করতে পারি, x ইন্টু y মানে xy এর মানটা বার করতে পারি। কত, x এর মান হচ্ছে 2 প্লাস √3 ইন্টু y এর মানটা হচ্ছে 2 মাইনাস √3। তাহলে এটা দেখো যে এটা একবার 2 প্লাস √3 2 মাইনাস √3 দিয়ে আছে, তাহলে এটাকে আমরা সূত্র পড়ে যাবে, তাহলে কি না প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার করলে কত হবে, প্রথমটা স্কোয়ার হচ্ছে দেখো 2 এর স্কোয়ার হচ্ছে 4 মাইনাস √3 স্কোয়ার করলে 3, তাহলে 4 থেকে 3 যদি আমাদের মাইনাস হয় তাহলে এটা কত হচ্ছে 1। তাহলে দেখো এখানে দেখো xy এর মানটা আমরা কত পেলাম 1, তাহলে xy এর মান যদি আমরা 1 পাই তাহলে কি হচ্ছে, একটার অনুবন্ধী হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে x = দেওয়া আছে 2 প্লাস √3, সেক্ষেত্রে আমরা 1/x এর মানটা পাবো 2 মাইনাস √3, যেহেতু x আবার y সমান দেওয়া আছে দেখো 2 মাইনাস √3, সেখানে 1/y এর মানটা পাবো 2 প্লাস √3, যেহেতু xy এর গুণফলটা কত 1, xy এর গুণফল যদি 1 হয় তাহলে y = কত 1/x, তাহলে 1/x এর মানটাই y। দেখো যেহেতু xy এর মানটা 1 গুণফল 1, তাহলে সেক্ষেত্রে 1/x1 এখান থেকে দেখো 1/x সমান কত পাবো y, তাহলে y এর মানটাই পাবো, তাহলে 1/x = 2 মাইনাস √3, 1/y = 2 প্লাস √3, y মান এটা হলো 1/y হচ্ছে এটা। এর একেরটা বলেছে x মাইনাস 1/x এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে চলো 7 এর একের কোশ্চেনটা বলেছে যে x মাইনাস 1/x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো x এর মানটা কত, x এর মান পেয়েছিস 2 প্লাস √3 মাইনাস 1/x এর মানটা কত 2 মাইনাস √3। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো
তাহলে 2 প্লাস রুট থ্রি, এটাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে -2, মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি, তাহলে এখানে -2 প্লাস 2 কেটে গেল, তাহলে এখানে কত যাচ্ছে √3 প্লাস √3, এদেরকে প্লাস করলে পাবো 2 √3, বোঝা গেল? তাহলে এটা একটা অ্যান্সার। 7 এর 2 এর কোশ্চেনটা বলেছে যে y² প্লাস 1/y², এর মান কত? তো চলো y² প্লাস 1/y² এর মানটা আমরা কি ব্যবহার করবো? এটাকে যদি আমরা সূত্র ফেলে তাহলে কত পাবো না, a1 প্লাস 1/y তার হোল স্কোয়ার -2 ইন্টু y ইন্টু 1/y, বোঝা গেল? তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই যে y এর মানটা কত পেয়েছি আমরা, দেখো y এর মানটা আমাদের দেওয়া আছে কত 2 মাইনাস √3, আর 1/y এর মানটা পেয়েছি 2 প্লাস √3, তাহলে এই মানটা বসিয়ে দাও এখানে। তাহলে এর মানটা পেয়েছি 2 মাইনাস √3 প্লাস 1/y এর মানটা পেয়েছি 2 প্লাস √3 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই y কেটে যাচ্ছে, তাহলে থাকছে 1। তাহলে এটাকে যদি আমরা ব্র্যাকেটটাকে তুলে দিই পাঁচ ব্র্যাকেটে, তাহলে কত বলতে পারো 2 মাইনাস √3, এটা যদি আমরা প্লাস দিয়ে গুণ করি তাহলে +2 প্লাস √3 তার স্কোয়ার -2 একে 2, তাহলে এটা দেখো কত হবে, এটা হচ্ছে -√3 প্লাস √3 কেটে যাচ্ছে, তাহলে 2 এবং 2 এটা হচ্ছে প্লাস করলে হচ্ছে 4 তার স্কোয়ার -2, তাহলে 4 এর স্কোয়ার হচ্ছে 16 -2, তাহলে 16 থেকে আমাদের 2 যদি মাইনাস হয় তাহলে এটা হচ্ছে 14, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মানটা বেরোলো। 7 এর 3 এর কোশ্চেনটা বলেছে যে x³ মাইনাস 1/x³ এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে চলো, তাহলে দেখো x³ মাইনাস 1/x³ এর মান নির্ণয়ের সূত্রটা আমরা ফেলতে পারি যে a³ মাইনাস b³ মাইনাস b³ এর মান নির্ণয়ের ফর্মুলা আমরা কি জানি যে a মাইনাস b তার হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটা আমরা জানি। তাহলে এখানে সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারবো যে x মাইনাস 1/x তার হোল কিউ প্লাস 3x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x, এটা আমরা সূত্র ফেললাম। তাহলে এখানে আমরা যদি মানগুলোকে বসিয়ে দিই, x এর মান দেওয়া আছে 2 প্লাস √3, তাহলে 1/x এর মানটা পেয়েছি 2 মাইনাস √3, এই মানটা আমরা ওখানে বসিয়ে দিই। 2 প্লাস √3 মাইনাস 1/x এর মানটা পেয়েছি 2 মাইনাস √3 তার কিউ প্লাস এটা থাকছে 3, উপরে x নিচে x কেটে যাচ্ছে, আর x মাইনাস 1 তাহলে এটা 1 থাকছে, x এর মানটা বেড়েছে 2 প্লাস x এর মানটা দেওয়া আছে কত 2 প্লাস √3 মাইনাস 1/x এর মানটা হচ্ছে 2 মাইনাস √3, আমরা জাস্ট মানগুলোকে বসিয়ে দিলাম। আমরা মানগুলোকে আলাদাভাবে বার করেও নিতে পারতাম। তাহলে এখানে দেখো 2 প্লাস √3, এটা মাইনাস দিয়ে গুণ করলে -2, মাইনাসে মাইনাসে প্লাস √3 তার বাইরে কিউ প্লাস 3 ইন্টু এটা কত হবে, এটাকে যদি আমরা ব্র্যাকেটটাকে তুলে দিলে কত 2 প্লাস √3 মাইনাস দিয়ে এটা গুণ করলে হচ্ছে -2, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস √3, তাহলে এখানে দেখো -2 প্লাস 2 এটা কেটে যাচ্ছে, কেটে গেলে √3 এবং √3 প্লাস করলে হচ্ছে 2 √3 তার কিউ প্লাস 3 ইন্টু এখানেও -2 প্লাস 2 কেটে গেল, তাহলে √3 ইন্টু √3 এটা, তাহলে দেখো 2 এর কিউ কত, 2 এর কিউ হচ্ছে 8 ইন্টু √3 এর কিউ করলে কত 3 √3 প্লাস এদের গুণ করলে হচ্ছে 3 গুণে 6 √3, তাহলে এটা গুণ করলে কত হবে 3 এবং 8 গুণ করলে হচ্ছে 24 √3 প্লাস 6 √3, এদেরকে প্লাস করলে আমরা পাবো 24 √3 সঙ্গে 6 √3 প্লাস করলে হচ্ছে 30 √3 আমাদের অ্যান্সার। সাথে 3 এর অ্যান্সারটাও আমাদের বেরিয়ে গেল। এর দাগে 4 এর কোশ্চেনটা বলেছে যে xy প্লাস 1/xy, তাহলে চলো, তাহলে এখানে দেখো xy সাথে 4টা হচ্ছে xy প্লাস 1/xy, তাহলে মানগুলো বসিয়ে দিই। দেখো এখানে x এর মান দেওয়া ছিল, y এর মান দেওয়া ছিল, তাহলে সেক্ষেত্রে আমরা xy এর মানটা কত বার করেছি 1, তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দিই, সঙ্গে আমরা বার করে দিতে পারি 1 প্লাস এখানে 1/xy এর মান বলেছে 1, তাহলে এটা কত হচ্ছে 1 প্লাস 1, তাহলে এটা কত হবে 1 প্লাস 1 করলে হচ্ছে 2, এর 4 এর কোশ্চেনটা বেরোলো 2, এটা আমাদের অ্যান্সার। দেখেন বি এর কোশ্চেনটা কি বলেছে 3x² মাইনাস 5xy প্লাস 3y² এর মানটা নির্ণয় করতে বলেছে, যেখানে x এর মানটা দেওয়া আছে 2 প্লাস √3, y এর মানটা দেওয়া আছে 2 মাইনাস √3, তাহলে চলো পারি যে এটাকে দেখো আমরা লিখতে পারি যে 3x² প্লাস 3y² মাইনাস 5xy, এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম।
এই দুটো থেকে দেখো আমরা 3 কমন নিতে পারি। কমন নিলে এটা কত থাকছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 5xy। তাহলে এটা দেখো 3, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা সূত্র ফেলতে পারবো। কি সূত্র হবে না এক্স, এটাকে দেখো আমরা এই সূত্রটা ফেলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে কি না এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই সূত্রটা আমরা এখানে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু ওয়াই মাইনাস 5xy, যেটা আছে থাকলো। কত হবে 3x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এটা গুণ করলে 3 ইন্টু 2 হচ্ছে 6xy মাইনাস 5xy। তাহলে এটা কত হবে 3x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 6 এবং 5 এর আমরা প্লাস করলে পাবো 11xy, কারণ দুটোর সাইন যেহেতু একই আছে বড়টার সাইন বসলো। এবার দেখো আমরা মানটা বসিয়ে দিতে পারি এখানে যে 3 2 প্লাস রুট 3, ওয়াই এর মানটা দেওয়া আছে 2 মাইনাস রুট 3, আর এক্স ওয়াই এর মানটা আমরা বার করেছি 1। এই তিনটে মান আমরা এখানে বসিয়ে দিই। তাহলে এখানে দেখো এক্স এর মানটা হচ্ছে 2 প্লাস রুট 3 প্লাস ওয়াই এর মানটা হচ্ছে 2 মাইনাস রুট 3 তার স্কোয়ার মাইনাস 11 ইন্টু এক্স ওয়াই এর মানটা বার করেছি 1। তাহলে এটা কত হচ্ছে 3, এটা হচ্ছে 2 প্লাস রুট 3 প্লাস দিয়ে এরকম গুণ করলে আমাদের প্লাস 2 প্লাস মাইনাসে মাইনাস রুট 3 তার স্কোয়ার মাইনাস 11 এবং 1 গুণ করলে হচ্ছে 11। তাহলে এখানে দেখো মাইনাস রুট 3 প্লাস রুট 3 এটা কেটে যাচ্ছে, কেটে গেলে এটা কত থাকছে 2 প্লাস 2 এটা হচ্ছে 4 তার স্কোয়ার মাইনাস 11। তাহলে 3 ইন্টু 4 এর স্কোয়ার কত 16 মাইনাস 11। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে 16 ইন্টু 3 হচ্ছে 48 মাইনাস 11। তাহলে এটা মাইনাস করলে কত আসবে 7 এবং হচ্ছে 3 37। তাহলে 7-এর বিয়ের কোশ্চেনটা মান বেরোলো 37, এটা আমাদের অ্যান্সার। এই কোশ্চেনটা দিয়েছে যে এক্স ইজ ইকাল টু রুট 7 প্লাস রুট 3 বাই রুট 7 মাইনাস রুট 3 এবং এক্স ওয়াই ইজ ইকাল টু 1 হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 12/11। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে চলো এক্স ওয়াই ইজ ইকাল টু 1 দেওয়া আছে, তাহলে এক্স ওয়াই ইজ ইকাল টু 1। তাহলে এখান থেকে দেখো আমরা মানটা বার করতে পারবো অর ওয়াই ইজ ইকাল টু কত 1/x। তাহলে ইজ ইকাল টু 1/x এর মান কত এইটা আমরা বসিয়ে দিতে পারি যে রুট 7 প্লাস রুট 3 বাই রুট 7 মাইনাস রুট 3। তাহলে যেহেতু এটা 3 নম্বর আছে এটা আমাদের উপরে চলে যাবে, উল্টে গেলে এটা হচ্ছে উপরে চলে যাবে রুট 7 মাইনাস রুট 3 বাই রুট 7 প্লাস রুট 3। তাহলে এক্স এর মানটা এটা আছে, ওয়াই এর মানটা আমরা এটা বার করলাম। তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াইটা বার করবো, এক্স প্লাস ওয়াই এর মানটা বার করি। তাহলে দেখো এক্স এর মানটা কত দেওয়া আছে, এক্স এর মানটা দেওয়া আছে রুট 7 প্লাস রুট 3 বাই রুট 7 মাইনাস রুট 3 প্লাস ওয়াই এর মানটা দেওয়া আছে এইটা রুট 7 মাইনাস রুট 3 বাই রুট 7 প্লাস রুট 3। তাহলে এই দুটোকে আমরা দেখো কি করতে পারি, লসাগু করতে পারি। ছোট ছোট করে লসাগু ব্র্যাকেট দিলাম, তাহলে লসাগু করতে পারি। কত না রুট 7 মাইনাস রুট 3 রুট 7 প্লাস রুট 3, এটা আমরা লসাগু করলাম। দেখো এইটা দিয়ে যদি এটা আমরা ডিভাইডেড করি তাহলে এইটা থাকছে, এটা দিয়ে উপরটা গুণ করবো, তাহলে একই হবে এটা স্কোয়ার হয়ে যাবে রুট 7 প্লাস রুট 3 তার স্কোয়ার প্লাস এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে এটা থাকছে, এটা দিয়ে গুণ করলে রুট 7 মাইনাস রুট 3 এর স্কোয়ার, কারণ উপরেও একটা আছে। তাহলে এটাকে আমরা দেখো ব্র্যাকেট তুলতে পারি উপরটায় কত পারবে, উপরটা যদি আমরা তাহলে এটাকে হোল স্কোয়ারের সূত্র পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে রুট 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট 7 ইন্টু রুট 3 প্লাস রুট 3 স্কোয়ার, এখানে প্লাস আছে, এটাকেও সূত্র পড়ে, এটা মাইনাসের সূত্র পড়ে, এটা মাইনাসের ফর্মুলা পড়ে যাবে। তাহলে রুট 7 স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট 7 ইন্টু রুট 3 প্লাস রুট 3 স্কোয়ার বাই নিচেটা দেখো কত হয়ে যাবে, নিচেটা একবার প্লাস আছে একবার মাইনাস আছে, তাহলে এটা আমরা লিখতে পারি যে রুট 7 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়লো। তাহলে উপরে যদি আমরা ব্র্যাকেটগুলোকে তুলি তাহলে কত হবে, এটা রুট 7 স্কোয়ার, এটা কত হবে 7 প্লাস 2, এটা রুট 7 ইন্টু রুট 3, তাহলে রুটের মধ্যে গুণ করলে হচ্ছে 21 প্লাস রুট 3 স্কোয়ার করলে হচ্ছে 3
প্লাস এটা রুট 7 স্কোয়ার করলে 7 মাইনাস 2 রুট ওভার 7 ইন্টু 3 গুণ করলে হচ্ছে 21 প্লাস রুট 3 স্কোয়ার করলে 3 বাই নিচে হচ্ছে 7 মাইনাস 3 রুট 7 স্কোয়ার করলে 7 রুট 3 স্কোয়ার করলে 3। এটা দেখো মাইনাস 2 রুট 21 প্লাস 2 রুট 21, এটা কাটাকুটি হলো। কাটাকুটি হলে এটা কত থাকছে? এটা থাকছে 7 প্লাস 3 প্লাস 7 প্লাস 3 বাই নিচে 7 থেকে 3 যদি আমাদের মাইনাস হয় তাহলে এটা হচ্ছে 4। তাহলে উপরটা যদি আমরা প্লাস করে দিই তাহলে কত হবে? 7 3 10 17, এটা হচ্ছে 20 বাই 4। এটা যদি আমরা কাটাকুটি করি 4 কে 4, এটা হচ্ছে 5। তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা বেরোলো 5। এইটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 12/11 প্রমাণ করতে বলেছে। তাহলে এটা হচ্ছে বামপক্ষ। তাহলে বামপক্ষ বলে আমরা এটা লিখতে পারি। তাহলে বামপক্ষ ইজ ইকাল টু হচ্ছে এইটা। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারি, সাজিয়ে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই নিচেটাকে আমরা লিখতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার এটাকে আমরা ফর্মুলা ফেলতে পারবো। দেখো কি ফর্মুলা পড়বে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে ফর্মুলা ফেললে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2x ওয়াই প্লাস এক্স ওয়াই যেটা থাকবে বাই নিচেরটাতেও তাই করবে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2x ওয়াই মাইনাস এক্স ওয়াই। তাহলে উপরে আমাদের থাকছে যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2x ওয়াই থেকে একটা এক্স আমাদের মাইনাস হচ্ছে, তাহলে কত হবে? মাইনাস এক্স ওয়াই বাই নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 3x ওয়াই, কারণ দুটো সাইন যেহেতু একই আছে। তাহলে এখানে দেখো আমরা মানটাকে বসিয়ে দিতে পারি যে এক্স প্লাস ওয়াই এর মানটা কত বার করেছি আমরা? 5। তাহলে বসিয়ে দাও, ওয়াই এর মানটা বার করেছি 5। তাহলে এটা হচ্ছে 5 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর মানটা দেওয়া আছে 1 বাই এটা হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার কত হচ্ছে? 25 মাইনাস 1 বাই এটা 5 স্কোয়ার হচ্ছে 25 মাইনাস 3 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 3। তাহলে এটা কত হচ্ছে? 25 থেকে 1 আমাদের মাইনাস হচ্ছে, এটা হবে 24 বাই 25 থেকে 3 মাইনাস হলে এটা হচ্ছে 22। কাটাকুটি করতে পারি, তাহলে এটা হচ্ছে 12, এটা 2 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 11, তাহলে এটা কত থাকছে? 12/11। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে এটা ইজ ইকুয়াল হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। করতে বলো। এর কোশ্চেনটা কি বলেছে যে √7 প্লাস 1 এবং √5 প্লাস √3 এর মধ্যে কোনটি বড় লিখি। তাহলে এই দুটো দেওয়া আছে, এর মধ্যে কোনটা বড় সেটা আমাদের লিখতে হবে। তো চলো এখানে দেখো লিখতে পারি যে √7 প্লাস 1 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু কত লিখতে পারবো? √7 এর হোল স্কোয়ার হচ্ছে 7 স্কোয়ার প্রথমটা স্কোয়ার প্লাস 2 ইন্টু √7 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এটা করলে কত হবে দেখো? তাহলে √7 স্কোয়ার করলে হচ্ছে 7 প্লাস এটা হচ্ছে 2√7 প্লাস 1। তাহলে এটা কত যাচ্ছে? 7 এবং 1 এর দুটো প্লাস করলে হচ্ছে 8 প্লাস 2√7। তাহলে √7 প্লাস 1 এর স্কোয়ার করলে আমাদের বেরোলো 8 প্লাস 2√7, যে √5 প্লাস √3 এইটার স্কোয়ার করি দ্বিতীয়টার কত হবে? তাহলে এটা সূত্র ফেলে কত হবে? যে প্রথমটার স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয় প্লাস দ্বিতীয়টা স্কোয়ার √3 স্কোয়ার। তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো? √5 স্কোয়ার করলে এটা হচ্ছে 5 প্লাস 2 √5 ইন্টু 3, মানে রুটের মধ্যে 5 ইন্টু 3 গুণ হবে, প্লাস এটা √3 তার স্কোয়ার করলে 3। তাহলে এটা দেখো এরা এইটা যেহেতু এইটা রুট নেই, তাহলে দুটো আমাদের প্লাস করবো। তাহলে 5 এবং 3 প্লাস করলে হচ্ছে 8 প্লাস 2 √ এটা কত হচ্ছে? 5 ইন্টু 3 গুণ করলে হচ্ছে 15। তাহলে দেখো √5 প্লাস √3 এর স্কোয়ার করলে আমরা পেলাম 8 প্লাস 2√15, আর প্রথমটা থেকে আমরা স্কোয়ার করে পেয়েছি 8 প্লাস 2√7। তাহলে এখানে দেখো 8 মিলছে, এখানে 2 মিলছে, কিন্তু এখানে আছে 15, এখানে আছে 7। তাহলে বড়টাকে, তাহলে যেহেতু আমাদের 15 গ্রেটার দ্যান 7, যেহেতু 15টা আমাদের 7-এর থেকে বড়, তাহলে √15 গ্রেটার দ্যান √7, তাহলে √15টাও √7-এর থেকে বড়। তাহলে √15 মানে কোনটা দেওয়া আছে? এটা। তাহলে অতএব আমরা এখান থেকে বলতে পারি যে √5
প্লাস রুট থ্রি, এইটা রুট সেভেন প্লাস ওয়ান এটার থেকে বড়। রুট ফাইভ প্লাস রুট থ্রি সংখ্যাটি রুট সেভেন প্লাস ওয়ানের থেকে বড়, তাহলে এই সংখ্যাটি বড়। এটা আমাদের অ্যান্সার।